ময়মনসিংহের রেল লাইনের ২০ ফুট অংশ খুলে ফেলেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শালটিয়া মাঠখলা এলাকায় গতকাল মধ্যরাতে এখানে যে রেল লাইনের প্রায় ২০ ফুট অংশ খুলে নেওয়া হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে, যার কারণে এখানে জামালপুর থেকে ঢাকাগামী যে একটি ট্রেন অগ্নিবীণা এক্সপ্রেস, এটি আজকে ভোর 5:20 দিকে এই রেল লাইন এর পথটি অতিক্রম করছিল, অর্থাৎ রেল লাইনের যে রেল স্টেশন গফরগাঁও স্টেশন 2 কিলোমিটার আগে যখন ট্রেনটি এই জায়গাটি অতিক্রম করছিল, তখন মূলত এই ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। ইঞ্জিন এবং পেছনের যে দুটি বগি এটি লাইনচ্যুত হয়ে যায়। পরে লাইনচ্যুত হওয়ার পরে দেখা যায় যে এখানে প্রায় ২০ ফুট অংশ রেল লাইনের সেটি এখান থেকে নাট খুলে এটি সরিয়ে নেওয়া হয়েছে। দুর্বৃত্তরা এই কাজটি করেছে এবং প্রায় ৭ ঘন্টার বেশি সময় ধরে এই জায়গাটিতে এই ট্রেনটি আটকে রয়েছে এবং বিভিন্ন স্টেশনে কিন্তু বেশ কয়েকটি ট্রেন আটকা রয়েছে, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ যে রেলপথ রয়েছে সেটি কিন্তু ৭ ঘন্টার বেশি সময় ধরে বন্ধ রয়েছে এবং এতে যাত্রীরা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। এখানে যারা রেল কর্তৃপক্ষ যেটি বলছেন যে ঢাকা থেকে যে উদ্ধারকারী ট্রেনটি কিন্তু এখানে আনা হয়েছে এবং এখন এটি মূলত এখানে যে উদ্ধারকারী ট্রেন সেটি আনা হয়েছে এবং এই লাইনচ্যুত যে বগি এবং ইঞ্জিন রয়েছে সেটি কিন্তু উদ্ধারে কাজ করা হচ্ছে। যারা উদ্ধারকারী দল রয়েছেন তারা কাজ করছেন। তবে আমরা যেটি দেখেছি যে গত 2 দিন আগে এখানে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে আখতারুজ্জামান বাচ্চু নামে একজনকে। এর প্রতিবাদে কিন্তু যারা মনোনয়ন বঞ্চিত প্রার্থী ছিলেন তাদের কর্মী সমর্থকরা গত শনিবার বিকেল থেকে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। রেল লাইনের বিভিন্ন জায়গায় তারা আগুন দিয়ে রেলপথ অবরোধ করছিলেন এবং স্থানীয়দের ধারণা যে এই আন্দোলনের অংশ হিসেবে এমনটি ঘটতে পারে। তবে আসলে রেল কর্তৃপক্ষ এবং রেল পুলিশের সাথে কথা বলেছি, তারা বিষয়টি খতিয়ে দেখছেন যে কিভাবে কারা এই কাজটি করেছে। তবে এখনো পর্যন্ত প্রায় 7 ঘন্টা হতে চললে এখনো পর্যন্ত কিন্তু যে লাইনচ্যুত অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের বগি রয়েছে সেটি কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। তারা উদ্ধারে কাজ করে যাচ্ছেন এবং তারা বলছেন যে আরো কয়েক ঘন্টা সময় লাগতে পারে। এতে করে ময়মনসিংহ স্টেশন সহ ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সহ আরো বিভিন্ন স্টেশনে কিন্তু বেশ কিছু ট্রেন আটকা রয়েছে। এতে করে যারা এবং এই ট্রেনটি সহ যারা যাত্রী ছিলেন তারা কিন্তু প্রায় সবাই নেমে বিকল্প উপায়ে যাওয়ার চেষ্টা করছে। তবে ময়মনসিংহ রেল স্টেশন সহ বিভিন্ন স্টেশনে যারা আটকা পড়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন এবং স্টেশন এই রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আসলে ঢাকা থেকে যে উদ্ধারকারী রিলিফ ট্রেন সেটি রওনা দেয় এবং বেলা 11টার কিছু সময় পরে এই ট্রেনটি এই যে রিলিফ ট্রেনটি সেটি আসে এবং এই উদ্ধারকারী ট্রেনটি এখানে এই মুহূর্তে আসলে কাজ করছে। তো তারা যেটি বলছেন যে আরো 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে এই ট্রেনটি উদ্ধার এবং যে মেরামত লাইন মেরামত সেটি তারা চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে।